লোহিত সাগরে ত্রাসের অপর নাম হুথি। সমুদ্র পথটিতে বাণিজ্যিক জাহাজে ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীর একের পর এক হামলায় উদ্বিগ্ন ইসরায়েল ও তাদের পশ্চিমা মিত্ররা। গালফ অব এডেনের ওপারে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বেশ কয়েকবার বিমান হামলা চালালেও হুথিদের টিকিটাও বাঁকা হয়নি। এতদিন ইরানের নৈতিক, আর্থিক ও সামরিক সহায়তায় গোষ্ঠীটি পরিচালিত হলেও ইতোমধ্যে এই তালিকায় যুক্ত হয়েছে সুপার পাওয়ার রাশিয়ার নাম। মার্কিন পররাষ্ট্র জানিয়েছে, সাম্প্রতিক সময় রাশিয়ার কাছ থেকে সহায়তা পেয়েছে হুথি বিদ্রোহী গোষ্ঠী। বিজনেস ইনসাইডারকে দেয়া সাক্ষাৎকারে ইয়েমেন বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টিম লেন্ডারকিং দাবি করেন, দুই পক্ষের সংশ্লিষ্টতা খুবই উদ্বেগজনক হারে বাড়ছে। ধারণা করা হচ্ছে, পুতিন সরকারের সরবরাহকৃত অস্ত্র লোহিত সাগর দিয়ে চলাচলকারী যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জাহাজে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। মস্কোর সহায়তায় হুথিদের সামরিক সক্ষমতা যথেষ্ট বেড়েছে বলেও দাবি করেন তিনি। বিপদ আঁচ করেই রাশিয়ার সঙ্গে ব্যাক চ্যানেলে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। 2022 সালে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর দুই দেশের সম্পর্ক নামে তলানিতে। যদিও স্বার্থের প্রশ্নে অহংকে পেছনে রাখতে বাধ্য হয় ওয়াশিংটন। প্ল্যান বি হিসেবে আলোচনা হয়েছে হুথিদের অন্যতম বড় শত্রু সৌদি আরবের সঙ্গে। এমনকি হুথিদের সঙ্গে সরাসরি সমঝোতা করার চেষ্টাও করা হয়েছে। যদিও গোষ্ঠীটির প্রধান আব্দুল মালেক বদরুদ্দিন আল হুথি সাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সামরিক কিংবা বাণিজ্যিক জাহাজে হামলা চলবেই। বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ইতোমধ্যে হুথিদের টার্গেটিং ডেটা ও স্মল আর্মস সরবরাহ করেছে মস্কো। শিগগিরই পাঠানো হতে পারে রুশ মিসাইল। এমন ঘটনাকে শয়তান সুলভ আখ্যা দিয়েছেন টিম লেন্ডারকিং। জানান, এতে আঞ্চলিক উত্তেজনা বহুগুণে বৃদ্ধির পথে। শুধু ইরান নয়, হুথিদের সহায়তা পৌঁছানোর তালিকায় রয়েছে বেশ কিছু গোষ্ঠী। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, লেবাননের হিজবুল্লাহ ও ইরাকি সশস্ত্র বিদ্রোহীদের কাছ থেকে অস্ত্র, ট্রেনিং, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ও ফিনান্সিয়াল সাপোর্ট পাচ্ছে হুথি। গেল বছর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজে হামলা চালাচ্ছে ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী। ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে চালানো হচ্ছে হামলা। মার্কিন সেনারা গুরুত্বপূর্ণ এই রুট সচল রাখতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, যদিও এতে বিন্দুমাত্র কমেনি হুথি আতঙ্ক।